চলতি আইপিএলে একের পর এক বাধা এসেই যাচ্ছে। কিছুদিন আগেই ভারত পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনৈতিক অরাজকতার জন্য স্থগিত করা হয়েছে আইপিএল। তবে এরপর দুই দেশের মধ্যে মধ্যস্থতায় আবারও নতুন করে যখন শুরু হচ্ছে আইপিএল, ফের দুঃসংবাদের মুখে পড়তে যাচ্ছে ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগ। কিছুদিনের মধ্যেই স্থগিত হওয়া আইপিএল ফের শুরু হবে 17 মে, যার ফাইনাল হবে 23 জুন। তবে নতুন করে এবার আইপিএল এর জমজমাট প্লে অফ পর্ব হয়তো কিছুটা ঝিমিয়ে পড়বে, কারণ দক্ষিণ আফ্রিকার এক ঝাঁক গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে এই প্রতিযোগিতার নকআউট রাউন্ডে পাওয়া যাবে না। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা জানিয়ে দিয়েছে আইপিএলে অংশ নেওয়া 8 জন জাতীয় দলের ক্রিকেটারকে 25 মের মধ্যেই ভারতে থাকা ম্যাচগুলো শেষ করে ফিরতে হবে নিজ দেশে। উদ্দেশ্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য পূর্ণ প্রস্তুতি। এই সিদ্ধান্তে প্রভাব পড়তে পারে গুজরাট টাইটান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, মুম্বাই ইন্ডিয়ান্স, পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের মতো ফ্র্যাঞ্চাইজিগুলোর ওপর, কারণ এই দলগুলো এখনো প্লে অফে যাওয়ার দৌড়ে আছে এবং তাদের একাধিক গুরুত্বপূর্ণ বিদেশি খেলোয়াড়ই এই 8 জনের তালিকায়। যারা ফিরবেন তাদের মধ্যে আছেন কাগিসো রাবাদা, লুঙ্গি এঙ্গিডি, মার্কো ইয়ানসন, এইডেন মার্করাম, ট্রিস্টান স্টাবস, রায়ান রিকলটন, করবিন বশ ও ইয়ান মুল্ডার। তারা সবাই দক্ষিণ আফ্রিকার ঘোষিত টেস্ট চ্যাম্পিয়নশিপ স্কোয়াডে জায়গা পেয়েছেন। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ কনার্ড জানিয়ে দিয়েছেন, আইপিএল শুরুর আগেই বিসিসিআই এর সঙ্গে একটি চুক্তি হয়েছিল। তাতে স্পষ্টভাবে বলা ছিল 26 মের মধ্যে সব খেলোয়াড়কে দেশে ফিরতে হবে, যেন 30 মে ইংল্যান্ডে গিয়ে দলের প্রস্তুতি যথাসময়ে শুরু করা যায়। দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের পরিচালক নকওয়ে এটিকে খেলোয়াড়দের ব্যক্তিগত সিদ্ধান্ত হিসেবে দেখলেও বোর্ডের অবস্থান বেশ কঠোর। তার ভাষায়, ফাইনালকে সামনে রেখে আমাদের পরিকল্পনা আগে থেকেই নির্ধারিত ছিল। সেই রূপরেখা অনুসরণ করেই আমরা এগোতে চাই। অবশ্যই খেলোয়াড়দের স্বাধীনতা আছে, তবে জাতীয় দলের প্রয়োজনে কিছু ছাড় তো দিতেই হবে। এই অবস্থায় প্রশ্ন উঠেছে, শেষ মুহূর্তের এমন সিদ্ধান্তে কি ফ্র্যাঞ্চাইজিগুলো ক্ষুব্ধ হবে কিনা? কারণ প্লে অফের মতো গুরুত্বপূর্ণ মঞ্চে আকস্মিকভাবে সেরা খেলোয়াড়দের হারানো সহজভাবে নেবে না কেউই। বিসিসিআই সম্ভবত একটু অস্বস্তিতে পড়বে, কারণ এই ইস্যু দুই বোর্ডের সম্পর্কেও টানাপোড়েন তৈরি করতে পারে। সিএসএ অবশ্য বলছে বিসিসিআই ও আইপিএল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা এখনো চলছে, তবে পরিস্থিতি যা তাদের সিদ্ধান্ত পাল্টানোর সম্ভাবনা বেশ ক্ষীণ। 31 মে দক্ষিণ আফ্রিকা দল পৌঁছাবে ইংল্যান্ডে। 3 জুন জিম্বাবুয়ের বিপক্ষে 4 দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। আর ঠিক সেই দিনেই অনুষ্ঠিত হবে আইপিএল 2025-এর ফাইনাল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শুরু হবে 11 জুন, যেখানে প্রতিপক্ষ হবে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। নাজমুস সাকিব, অন ফিল্ড।